سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على
يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه خليل ملك نكير سر پر کھڑی ہے منکر نکیر سر پر نہ کوئی حامی نہ کوئی یاور بڑھیا سبحان اللہ کھڑی ہے منکر نکیر سر پر نہ کوئی حامی نہ کوئی یاور بتا دو آخر میرے پیغمبر کہ سخت مشکل جواب میں ہے اچھا پڑا لکھا چہرہ اچھا پڑا لکھا چہرہ کہ نور باری حجاب میں ہے زبان بتاری کہو رہا ہے کہ میرے قدموں سے نقاب میں ہے অবস্থিত ঐতিহ্যবাহী মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের বিশেষত দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী এই শাহী জামে মসজিদ দক্ষিণ হাসিমপুর পরপরা কেন্দ্রীয় শাহী জামে মসজিদে মাহে রবিউল সানি মাহে রবিউল আখির শরীফে সালেস জুমা তৃতীয় জুমা বাজার হাজিরি পেশ করেছেন বিলখুসুস সর্বস্তরের মুসল্লিন আযম মুরব্বিয়ান আযম ফাদিলিন নওজওয়ান আমার যুবক ভাইয়েরা সহ বেদুন আমার শিক্ষক ও কাছে এবং সাথে সাথে পর্দার আড়ালে মুসকুরাত খাওয়াতিন পর্দা নশীন আমার মাহবুবরা সহ অনলাইনের মাধ্যমে দেশ ও প্রবাস থেকে যারা আজকের আলোচনা শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন প্রত্যেকে আসসালামু ক্বাবলাল কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল-কাওয়ার হাকিমিন আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে আরেকবার ইহসান করেছেন দয়ার মায়া করেছেন মেহেরবানি করেছেন আমরা সুস্থতার জিন্দেগি অতিবাহিত করছি হাসপাতালে যারা শুয়ে আছেন মমস্য অবস্থায় জঘন্য অবস্থায় কঠিন অবস্থায় আল্লাহ তাদের সাথে হাসপাতালের বিছানায় শোয়া রাখে নাই অনেকে বার্ধক্যজনিত কারণে হাঁটতে পারে না ঘরের মধ্যে আছে আসতে মন চায় মাইকের আওয়াজ যখন শোনে কলিজা ফেটে যায় আহা যদি মসজিদে যাইতে পারতাম আল্লাহ তাদের অন্তর্ভুক্ত না করে আমাদেরকে সুস্থ স্বাভাবিক শরীর নিয়ে আল্লাহর বাইতুল্লাহ শরীফে আরেকবার আশার বসার পড়া হাদিসের আলোচনা শোনা যে মাওলা তৌফিক দান করেছেন আসলে সর্বপ্রথম ওই মাওলার আজিম ও শান দরবারে একবার শুকরিয়া আদায় সবাই মিলে জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ ও সালাত ও সালামের হাদিয়াত ওয়াফাত নাজরানা পেশ করছি নবী মারিফে কোন মাকাম নবী দোহান নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা ওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, रहमत वाला, मगफिरत वाला, नजात वाला, सर्वोपरि जन्नत वाला, उम्मत वाला नबी नूरानी दुलखाना कदमाइन शरीफाइने আমরা দক্ষিণ আজিমপুরবাসী অত্র মসজিদ আজকের শাহী জামাত থেকে আল্লাহ প্যারা মাহবুবের নূরানি রওজায়ে আতহারে সালাম পেশ করেছি করব। আল্লাহ আমাদের প্রত্যেক সালাম যখন সোনার মদিনায় নবী কদমাইন শরীফাইন আল্লাহ পৌঁছায় দিয়ে বলুন আমিন। সাথে সাথে আমার যে সমস্ত মুরব্বিয়ান আযম খবরের বাসিন্দা হয়ে গেছেন, সূরাতুল ফাতিহা, ইখলাস শরীফ, দরুদ শরীফে মুহতাজ বনে গেছেন, সাদা কাফনটা গায়ে জড়িয়ে কবরস্থানে শুয়ে আছেন, আল্লাহ ওই সমস্ত মেহেরবান আব্বা জান আম্মা জান যাদের হারিয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ ওই সমস্ত মুরব্বিয়ান আযমদের কবর থেকে সর্ব প্রকারের আযাব মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে একটা জান্নাতের টুকরা আল্লাহ বানায় দিয়ে বলুন আমিন। আলোচনা করছিলাম গত জুমা তিনি কুরআনুল কারীম ফুরকানুল হামিদ সূরাতুল আরাফ 187 নম্বর আয়াত কারিমা আজকে তেলাওয়াত করেছি। ধারাবাহিকতা রক্ষা করার জন্য গত জুমার ধারাবাহিকভাবে প্রাসঙ্গিক যে আলোচনাটুকু বাকি রয়ে গেছে যে আমরা আখিরুস জামানুল উম্মাহ, নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি আখিরুস জামান নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসার কোন সুযোগ নাই, আমি শেষ নবী, আমার পরে যেটা হবে তার নাম কিয়ামত। ওটার নাম কিয়ামত। তো বলছিলাম কিয়ামতের সংজ্ঞা তখন বলেছিলাম, কিয়ামতের আলামত সম্পর্কে আমরা আলোচনা করছিলাম গত জমাতে। ছোট ছোট এবং বড় বড় দুই ধরনের আলামত কিয়ামতের আগে প্রকাশ পাবে, আপনাদের মনে আছে কি? তো যে কথা বলছিলাম সূরাতুল আরাফ শরীফের 187 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ এই কথাই বলছেন যেটা গত জমাতে বলেছিলাম, আরেকবার আপনাদেরকে রিমাইন্ডার দিব। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। বলে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আরাফ শরীফের এই আয়াতে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা, আল্লাহ আগে ভাগে জানাই দিচ্ছেন তার প্রিয় মাহবুবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াসআলুনাকা, আপনার কাছে সাইল করা হবে, আপনার কাছে প্রশ্ন করা হবে, আপনার থেকে জানতে চাওয়া হবে। আল্লাহ কি জানতে চাইবে? বলে আমি সাথী কিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। আইয়ানা মুরসাহা, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আপনি যদি খোদার মাহবুব হয়ে থাকেন, আপনি যদি মেরাজ করে নেওয়ালা নবী হয়ে থাকেন, তো আমাদেরকে বলে দেন কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, আইয়ানা মুরসাহা, সেটা কখন সংঘটিত হবে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলে দিবেন সরাসরি কাফের মুশরিকদেরকে, অথবা যে প্রশ্ন করবে যে নবী কিয়ামত কখন হবে, আপনি বলবেন কুল, আপনি বলে দিবেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত সম্পর্কে ইলম নলেজ একমাত্র আছে কার? আল্লাহর কাছে। এটা রাব্বি আমার প্রভুর কাছে আছে, আমি রাসূলুল্লাহর কাছে কিয়ামতের কোনো খবর বললেন লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া, সেটা কখন হবে সেটা নির্ধারণ কখন করা হয়েছে, কখন প্রকাশ করা হবে, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। ওই সময়টা সম্পর্কে আল্লাহ বেহতর অবগত আছেন, এটা সম্পর্কে আমি নবী কিছু জানি না, জানেন কে? আল্লাহ। এই কথা কত জমাতে বলেছিলাম। তো এরপরেও আমার নবী কেন মানা করেছেন, আল্লাহ কিয়ামত কখন হবে কেন মানা করেছেন, সেটাও কত জমাতে ক্লিয়ার করেছি। এবং এটাও বলেছি আমার নবী সাহেবে ইলমে গায়ব, আমার নবী হচ্ছেন ইলমে গায়ব ওয়ালা নবী, আমার নবী হচ্ছেন অদৃশ্যের খবর দেনে ওয়ালা নবী। এই ঈমানে আপনি আমাদের আছে না? এখন বলেছিলাম ইশারাতুস সাআ, কিয়ামতের আলামত, কিয়ামতের প্রকাশ কখন হবে, কখন বুঝতে
বুঝতে পারবো যে কিয়ামত সন্নিকটে এসে গেছে। সেখানে বলেছিলাম আলামতের সুগরা, ছোট ছোট আলামত যেগুলো গত জমাতে বলে ফেলেছি। তারপর আজকে কয়েকটা হাদিস আমি কাজ করব এবং সাথে সাথে আলোচনা করব আলামতের কুবরা সম্পর্কে। বড় বড় আলামত গুলো দেখলে আমরা বুঝবো যে কিয়ামত একেবারে সন্নিকটে চলে এসেছে। আল্লাহ পাক জাল্লা শাআনুহু আমাদেরকে শোনার, বোঝার এবং আমাদের ঈমানকে পাক্কা করে একেবারে খাঁটি মুমিন মুত্তাকি হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। একটু মহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়বেন। সালাতু আলাইহি وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী বলেছেন হাদিসে মুবারাকা। এই হাদিসটা বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আমি শুনেছি যে আমার নবী বলেছেন যে ইদা উত্তাখিদা আল ফাদরু দাওলা, ইদা উত্তাখিদা আল ফাদরু দাওলা, এমন একটা সময় আসবে যে সময়টা তোমরা অতি শীঘ্র দেখতে পাবে, যেই সময়টা দেখলে তোমরা বুঝবা যে কিয়ামত আর বেশি দেরি নাই। সেটা কি? আমার নবী বলেছেন ইদা, সেটা কখন জানো? যখন উত্তাখিদা গ্রহণ করবে, নিয়ে নেবে, ছিনিয়ে নেবে আল ফাদরু দাওলা। কারা? হলো সরকার, রাষ্ট্র গভর্নরে, রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধানে, দৌলত, রাষ্ট্রীয় দৌলত, রাষ্ট্রীয় দৌলত। মনে করেন রাষ্ট্রীয় একটা সম্পদ, আমি কথা বুঝে আগে বুঝেন, রাষ্ট্রীয় একটা সম্পদ। এই যে আমাদের সামনে প্রাইমারি স্কুল আছে না, এটা কি সম্পদ? রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের একটা সম্পদ। এখন রাষ্ট্রের সম্পদ থেকে যাবে, কিন্তু রাষ্ট্রের মালিকানায় সরকার চেঞ্জ হবে কি হবে না? কথা বলেন না, সরকার চেঞ্জ হবে। কখনো কখনো চেঞ্জ হয়, এক মৌসুমে চেঞ্জ হয়, 2 মৌসুমে চেঞ্জ হয়, একেবারে 50 মৌসুম একদিনে কিন্তু কি হবে? ধারাবাহিকতা চেঞ্জ হবে। এখন যখনই কোন সরকার আসবে, এমন একটা জামানা আসবে, সরকার মনে করবে প্রাইমারি স্কুলটা সরকারের, জনগণের সম্পদ নয়, এটা আমাদের সরকারি, আমরা সরকার, আমাদের আপনারা সম্পত্তি। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ সহজ ভাষায় রাষ্ট্রের যেগুলো সম্পদ, এগুলাকে মনে করবে কি এটা আমার বাবার সম্পত্তি। কথা কি বুঝতে পেরেছেন? অথচ এটার মালিক কে? জনগণ। কিন্তু সরকার মনে করবে এটার মালিক জনগণ নয়, এটার মালিক কে? আমি। এই কথা কে বলেছেন? নবী বলেছেন। কোথায়? হাদিসে পাকে, তিরমিজি শরীফের হাদিস। তো আশা করি তেমন জামানা এখনো এসেছে কি আসে নাই, সেটা আসতেছে পরে, এটা বিচার বিশ্লেষণ আপনাদের হাতে। কিন্তু নবী কি বলেছেন? নবী বলেছেন যখন দেখবা কোন সরকারি সম্পদকে সরকার নিজে মনে করবে, অথচ তাদের রক্ষণার হবে, কিন্তু সে মনে করছে না এটা আমার সম্পদ, তাহলে বুঝতে হবে কিয়ামত। সবাই কি বুঝতে পেরেছেন? এরপরে আসেন আপনার আমানাতু মাগনামান, বল আমানাতু মাগনামান। নবী বলছেন এমন একটা সময় আসবে আপনি ব্যাংকের কাছে অথবা কোনো ব্যক্তির কাছে আমানত রেখেছেন। কথা বলেন না, কি রেখেছেন? আমানত রেখেছেন। দেখো, আমানত রেখেছেন, এটার হকটা কি আপনি নাকি যার কাছে রেখেছেন সে? কথা বলেন না। আপনার জিনিস, স্বর্ণালংকার, আপনার টাকা, আপনার সম্পত্তি আপনি আমানত রেখেছেন ব্যাংকে। এখন এটার মালিক কি ব্যাংক নাকি আপনি? আমানতদার ব্যাংক, কিন্তু মালিক কে? আপনি। তো আল্লাহ নবী বলছেন ওয়াল আমানাতু মাগনামান, মাগনামান। তখন আপনি যার কাছে আমানত রেখেছেন সে মনে করবে না এটা আমার কাছে কেউ আমানত রাখে না, বরং এটা আমার সম্পত্তি। কথা বলে না, এটা আমার সম্পত্তি। অথচ এই সম্পদের মালিক আমি না, এই সম্পদের মালিক যে জামানত রেখেছে সে। ঠিক কিনা বলেন? এই সমস্ত বিষয়গুলো যখন আমরা সমাজে দেখব, আমাদের বুঝে আসবে কিয়ামত আর বেশি দেরি নাই। পরে কি বলে? ওয়াসাকাতু মুগরামা, যাকাতকে মনে করবে এটা মনে হয় আমাদের উপর জরিমানা করা হচ্ছে। যাকাতকে কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে।
আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার দৌলত, আমি কেন আমার সম্পদ থেকে যাকাত দেব? এটার মালিক তো আমি। কিন্তু আল্লাহ বলছেন না, তোমার সম্পদে গরিবের হক কথা বলেন না, ধনীর সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? আছে। কিন্তু ধনী মনে করবে না গরিবের হক কেমনে হয়? আমি আর কষ্ট করে দালান বানিয়েছি, কোঠা বানিয়েছি, দণ্ড একত্র করেছি, আমি আর এগুলার মালিক। কিন্তু বস্তুত পক্ষে এগুলার মালিক গরিবরাও আছে। তো যখন সমাজ থেকে যাকাত প্রথা উঠে যাবে, মানুষ মনে করবে যাকাত দেবো কেন, এটা তো আমার টাকা, আমি কেন নেবো, এটা তো আমাকে জরিমানা করা হচ্ছে মনে হয়। আসলে কিন্তু বিষয়টা এরকম না। আমরা কি করি, বলে যে খোদারও বুঝ দিলাম, বাংলারও বুঝ দিলাম, আর ওই বছরের সমাজ একটা একটা লুঙ্গি, একটা শাড়ি দিলাম। কথা কি দিলাম? একটা লুঙ্গি, একটা শাড়ি, মনে আসে না সিস্টেমে? আমার ছেলে কোন দেবে একটা নরবরি হোক না, আসে কি দেয়? একটা লুঙ্গি, একটা শাড়ি। মনে রাখবেন যে যাকাতের মূল থিওরি এই যখন লুঙ্গি আর শাড়ি দিচ্ছে, এগুলো করেন আপনি আর কিয়ামত বেশি দেরি। কারণ ধনীকে যাকাত ফরজ করা হয়েছে, না ওয়াজিব, না সুন্নাত, না মুস্তাহাব, না কোনো কিছু, না মুস্তাহসান, কোনো কিছুই ফরজ করা হয়েছে। এটার প্রত্যেকটা সারলা পরিমাণের হিসাব আল্লাহর দরবারে কিয়ামতের মাঝে দিতে হবে। এখন আপনি আল্লাহর ধরা থেকে বাঁচার জন্য, আবার বান্দার কাছে বিশিষ্ট দানবী হওয়ার জন্য আপনি কি করলেন? অতি চালাকি করে একটা লুঙ্গি দিলেন, একটা শাড়ি দিলেন। বলে এটা কেন দাও? বলে আমি টাকা যদি এভাবে দিই বেশি মানুষকে দেওয়া হবে, অনেক মানুষকে দেওয়া হবে, অনেক মানুষ জানবে আমি, বলেন না, আমি দানবী, আমি বিশিষ্ট দানবী, এটা অনেক বেশি মানুষ জানবে। যেহেতু আমি একটা লুঙ্গি দিবার জন্য আরেকটা মহিলা তোমাকে একটা শাড়ি দেবো। যাকাতের সিস্টেম এটা নয়, বলেন না, যাকাতের সিস্টেম এটা নয়। আমরা সেরা শুরু যে গিলা হাতে হুজুর হবে বানা বানা হবে, আমরা করে নিশ্চিততা করি আর নবী জুবান হাদিস বিধি শরীফে আল্লাহ নবী এগুলা কেমনে বলেছেন? বলে বলবে না কেন? আমার নবী তো মদিনা পাকের মসজিদে নববীর মিম্বরে বসে চোখে দেখে দেখে বলে দিয়েছেন যাকাতকে জরিমানা করা হবে। মনে রাখেন, যাকাত কেন খরচ করা হয়েছে? যাকাত এই জন্য খরচ করা হয়েছে যে আমাদের সমাজে ধনী আর গরিব, ধনী এবং গরিব এরকম কোন শ্রেণী বিভাগ থাকতে পারবে না। কারণ আল্লাহর কাছে সবাই সমান। আপনি নামাজে লাগিয়েছেন, আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মসজিদে হন, আপনার পাশে যদি একজন ছেঁড়া বাটা জামা নিয়ে ফকির এসে দাঁড়িয়ে যায়, আপনি কি বলতে পারবেন চলে যাও? আপনি কি বলতে পারবেন চলে যাও? কারণ আপনার যে মর্যাদা, একজন ফকির একজন মিসকিনেরও আল্লাহর কাছে সমান মর্যাদা। এই জন্য আল্লাহর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে ধনী গরিব, ছোট বড়, উঁচু নিচু শ্রেণী বিন্যাস নাই। এই জন্য আপনি ধনী হয়েছেন, ঠিক আছে, এটা কার অনুগ্রহে হয়েছে? অবশ্যই বলেন না, অনুগ্রহ করেছেন বলে আপনি ধনী হয়েছেন। মনে রাখবেন, আপনি ধনী হওয়ার মধ্যেও আপনার এলাকার গরিব আরেকজনের হক আছে। আপনি কিভাবে যাকাত দেবেন এটা বলি। আপনি যাকাত দেবেন, ডান হাতে দিয়েছেন, বাম হাত জানতে পারবে না। আপনি যাকাত কাকে দিয়েছেন সেটাও মানুষ জানবে না, কারণ ওনার একটা আত্মমর্যাদা আছে। উনি গরিব হতে পারে, ওনার একটা সম্মান, বলেন না, উনি গরিব হলে ওনার একটা সম্মান নাই। তো আপনি যে ওনার আত্মসম্মানে আঘাত করছেন, একটা শাড়ির লোক দেখে আপনার বাড়ির সামনে দাঁড় করে, সবাই বেশি দেখা যায়, গ্রাম অঞ্চলে কম আছে আলহামদুলিল্লাহ, সেখানে দেখি লাইনের পর লাইন ধরে আছে, উপর দিকে একটা শাড়ি নিক্ষেপ করা হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, গরিবরা সেটা উড়মুড়িয়ে সংগ্রহ করছে। এগুলো জুলুম না? কারণ ওনার আত্মসম্মানে আঘাত করছে। উনি গরিব হতে পারে, কিন্তু আল্লাহর বান্দা 18,000 মাখলুকাতের সেরা জীব হিসাবে ওনার একটা প্রেস্টিজ আছে। আপনি ওনার ইজ্জতে আঘাত করার কোনো অধিকার আপনার নাই। আপনি যাকাত দিবেন, কাকে দিচ্ছেন সেটা সমাজ জানতে পারবে না। আপনি তাকে রাখবেন, না আসো তোমাকে যাকাত দেবো লুঙ্গি আর শাড়ি না,
আমার জাকাত এসেছে 20,000, 30,000, 40, 50,000, আমি 50,000 টাকা তোমাকে দেব, কিন্তু আমার শর্ত আছে। সেটা কি? তুমি 50,000 টাকা দিয়ে নাহলে একটা গাড়ি নাও, একটা ব্যাংক গাড়ি নাও, একটা চায়ের দোকান দাও, ছোট একটা ব্যবসা করতে হবে। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য অনুরোধ, যে তোমার হক তোমাকে বুঝিয়ে দেবো, কিন্তু তুমি একেবারে নিঃস্ব সমাজের সবচাইতে দুস্থ কে আছে তাকে খুঁজে বের করবে। স্বভাব চরিত্র ভালো, নামাজ কালাম পড়ে, যাকে দিয়ে সমাজের উন্নতি হবে, যাকে দিয়ে সমাজের ফায়দা হবে, ওনাকে ডাকবেন। ওনাকে বলবেন আমি আপনাকে 20, 30, 40, 50,000 টাকা আমার জাকাত এসেছে আপনাকে দিলাম, আপনি এগুলা দিয়ে কি করবেন? ব্যবসা করবেন। উনি যখন ব্যবসা করবে, আগামী বছর উনি আরেকজনকে কি দেবেন? বলেন না, আরেক বছর উনি আরেকজনকে দেবে। এভাবে সমাজ থেকে ধনী গরিবের ভেদাভেদি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যাকাতকে যাকাতের মতো দেওয়ার তৌফিক দান করুন। আচ্ছা আসেন, এরপরে আসেন। আল্লাহ নবী বলছেন ওয়া তুআল্লামু লিগাইরিদ দ্বীন, ওয়া তুআল্লামু লিগাইরিদ দ্বীন। মানুষ আলেম হবে, ইলম শিক্ষা লাভ করবে, কিন্তু সেগুলা শিক্ষা লাভ করবে দ্বীনের খেদমতের জন্য নয়। আলেম হবে, ইলম থাকবে, কিন্তু সেগুলোর মধ্য দিয়ে দ্বীনের কোন খেদমত হবে। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আলেমের কাছে কি দ্বীনের খেদমত করবে, কিন্তু আলেম এমন পর্যায়ে চলে যাব, আমরা আলেমরা এমন পর্যায়ে চলে যাব যে আমাদের মধ্য থেকে দ্বীনের খেদমতের চাইতে, ফায়দার চাইতে বেফায়দা বেশি হবে। আমরা একজন অপরজনকে কি করবো? গালাগালি করবো, দোষারোপ করবো, একজন আরেকজনের বিরুদ্ধে বাহাস করবো, এই করবো সেই করবো, আমরা এগুলাতে ব্যস্ত থাকবো। আমাদেরকে ইলমে দ্বীন আমরা অর্জন করেছি, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমাদের নলেজ, আমাদের ইলমগুলা সমাজে ছড়িয়ে দেওয়া। কেন? কারণ আলেমরা হচ্ছেন নবী পাকের ওয়ারিস, নবী পাকের খলিফা। বলতে বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন সমাজে আলেমদের মধ্যে ফিতনা বেড়ে যাবে, তখন বুঝতে হবে যে সমাজের মধ্যে, এই পৃথিবীর মধ্যে কিয়ামতের আযাব আসতে আর বেশি দেরি নাই। এরপর আসেন ওয়া আতারু রাজুলু ইমরাআতাহু, পুরুষ মানুষ নারীর অনুগত্য করবে। কথা কি বুঝেছেন? স্বামী কার অনুগত্য করবে? নারী, স্ত্রী। সমাজ মহিলা, অথচ আল্লাহ কোরআনে বলেছেন আর রাজুলু কাওয়ামুনা আলান নিসা। আমি হাফেজ সাহেব নবী তেলাওয়াতে বলবো, ক্ষমা সুন্দর বেশি দেখবেন যে পুরুষদেরকে আল্লাহ বলেছেন আমি পুরুষদেরকে নারীদের উপরে কি দিয়েছি? প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, ওনাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি নারীদের চেয়ে বেশি। কিন্তু কিয়ামত যখন আসবে, তখন নারীরা হয়ে যাবে উপরে, উচ্চ, শ্রেষ্ঠ, উত্তম, আর পুরুষরা হয়ে যাবে অধম। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো আপনারা আমরা চাইলে সিস্টেম চেঞ্জ করতে পারবো না। কেন? কারণ এটা তো আমার নবী এমনি এমনি বলে নাই, আমাদের সমাজে হবে আমার নবী দেখে দেখে বলেছে। নারীদের ক্ষমতা হয়ে যাবে, কারণ আমি একটা হাদিসে বলেছিলাম নারীদের সংখ্যাও কি হয়ে যাবে? বেড়ে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। তো এরপরে বলেন ওয়াকুম উম্মাহু, এটা খেয়াল করেন, ওয়াকুম উম্মাহু, সে তার মায়ের প্রতি অবাধ্য হবে। মানুষ তার মায়ের প্রতি কি হবে? অবাধ্য হবে, মায়ের প্রতি আনুগত্য করবে না, মা যেটা বলবে সেটা করবে না। তো কি করবে? বলে ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, ওয়া আদনা সাদিকাহু, তার কাছে তার বন্ধুর যত মূল্য। কথা কি বুঝতেছেন? তার বন্ধুর যত মূল্য, তার বন্ধুর প্রতি তার যত আনুগত্য, তার বন্ধুকে সে যত ভালোবাসে, তার পার্টনারকে সে যত ভালোবাসে, সে তার মা বাবাকে তত ভালোবাসবে। অর্থাৎ মা বাবার ভালোবাসার চাইতে অপর মানুষ, বন্ধু বান্ধবের প্রতি ভালোবাসা কি হয়ে যাবে? এটাও কিয়ামতের আলামত। আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ বলেন। হুজুর সুবহানাল্লাহ কেন বলেন? কারণ এটার মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে আমার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে নবুয়তের নজরে চোখ বন্ধ করে দেখে দেখে বলেছে। একবারে ওটা মিলে যায়। সুবহানাল্লাহ বলেন না? এরপরে দেখে বলে ওয়া আকসা আবাহু, তাদের বাপগুলা, তাদের জন্মদাতা পিতাগুলা
যে বাবা রোদের মধ্যে ঠাড়া পড়া রোদ, মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা, পাটি কাটছে, কষ্ট করছে, দালান কোটা বানাইতেছে, অনেক কষ্ট করছে, নিজের জামা কি পরেছে সেটা দেখে নিজেরটা ফাটা থাকতে পারে, কিন্তু সন্তানেরটা ফাটা করতে নিজের খাইতে খেয়েছে না খেতে খাইতে, সন্তানের খেয়াল রেখেছে। আজকে যখন সন্তান বড় হয়ে গেছে, বাবার সাথে সন্তানের আর কোনো খবর নাই। এখানে আমাদের বাবাদেরও কিছু দোষ আছে, বলেন না, আছে না? কেমন দোষ? আমি বলি, আপনি আপনার সন্তানকে পাড়ায় তুলতে জানেন না, বড় করার সময় কিভাবে বড় করতে হবে, কোন তালিম কোন তরিকায় বড় করতে হবে, আপনি সেটা পারেন না। কেন? কারণ আপনি চেয়েছেন আপনার সন্তান ম্যাজিস্ট্রেট হোক, ডাক্তার হোক, চিকিৎসক হোক, বিজ্ঞানী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কিন্তু আপনি কখনো এটা চান না যে আমি যখন আমার সন্তানকে বড় করে ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেটা যেন আমাকে নিয়ে বৃদ্ধাশ্রমে না রাখি আসে। ঠিক কিনা বলেন না? যেটা 50 টাকা বাড়ি বানাবে, সে 50 টাকা যেন আমি বৃদ্ধ বাবার একটু ঠায় হয়, আমি সেই শিক্ষাটা আমার সন্তানকে কোনোদিন আমার খারাপ লাগতো না। আমি আমার সন্তানকে মক্তবে পাঠাবো, মক্তবে কেন পাঠাবো? ওখানে তো গরিব মানুষের বাচ্চারা যাবে, আমি পয়সা বলা আমার ছেলেকে কেন মক্তবে পাঠাবো? মক্তবে যায় নাই, কোরআন হাদিস পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, কোরআন হাদিস পড়ে নাই, মা বাবার তারা সম্পর্কে জানে নাই, কোরআন হাদিসের অর্ডার শুনে নাই, কোরআন হাদিসের আদেশ বুঝে নাই, তো এখন বড় হয়েছে, তার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক আছে? আপনি তাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছেন, সে ম্যাজিস্ট্রেট হয়েছে, আপনি তাকে ডাক্তার বানিয়েছেন, সে ডাক্তারই হয়েছে, কিন্তু তার মধ্যে নীতি নৈতিকতার শিক্ষা এটা কোথায় পাবো? বলে এটা আপনি মক্তবে পাবেন। আমাদের ফুটবলের মাদ্রাসা আছে না? আমাদের এখানে আঞ্জুমানে পরিচালিত মাদ্রাসা আছে না? মাদ্রাসা আছে তো। তো সেখানে যদি আমরা পাঠাইতাম, আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, অন্তত ক্লাস 10 পর্যন্ত, দাখিল পর্যন্ত, এসএসসি পর্যন্ত যদি পড়াইতাম, তাহলে সে বাংলা ইংরেজিও জানতো, আবার সাথে সাথে কোরআন হাদিসও পড়তো, এরপরে গিয়ে সে প্রফেশন চেঞ্জ করতো। তাই এই যে আমাদেরও দোষ আছে, আমরাও সন্তানদেরকে ওভাবে বড় করি। আল্লাহ আমাদেরকে বাধ্য সন্তান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে সুন্দরভাবে বেড়ে তোলার তৌফিক দান করুন। আসেন এরপরে বলে ওয়াতাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, বলে সেটাই أصوات في مساجد في المساجد وشان القبيلة فأصبهم, বলে তাদের মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে, রওনক বেড়ে যাবে, শান-শৌকত বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে, সাউন্ড বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ, বলেন না, বেড়ে যাবে। অথচ আওয়াজ বাড়ার দরকার ছিল কার? ইমামের। কিন্তু এখন ইমাম হচ্ছে মুসল্লির আওয়াজ বেড়ে যাবে, আওয়াজ বলে বলেন না, ইমাম হচ্ছে ইমাম সাহেব ইনসান কেন দিও কথা ইমাম সাহেব আজ 2 মিনিট দেরিকা করলেন, ইমাম সাহেব ওয়াশরুমটা পরিষ্কার করলেন, এই যে আপনার আওয়াজ ইমামের চেয়ে উঁচু উঠে গেল, আপনার সাউন্ডটা বড় হয়ে গেল, এটাও কিন্তু কিয়ামতের আলামত। কেন জানেন? কারণ এক সময় আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হতো, অর্থাৎ একজন মন্ত্রীর যে পদ, একজন মিনিস্টারের যে পদ, একজন আলেমেরও সমান কি ছিল? মর্যাদা ছিল। মিনিস্টারের যে বেতন, আলেমেরও। কিন্তু এখন সেই ব্যবস্থা নাই, সেই সুযোগ নাই, সেই পরিবেশ নাই। এটাই যে আমাদের আলাদা। আল্লাহ আমাদেরকে আলেমদের ইজ্জত করার তৌফিক দান করুন। এরপরে বলে ওয়াসাদাল কাবিলাতি ফাআসিদুহুম, সমাজের যারা কবিলা নেতা হবে, সমাজের নেতা হবে, তারা বেশিরভাগ মিথ্যুক হবে, মিথ্যা আশা দেবে। কেউ কি আমার দোষই দেখুন না, তাই তো এই না এই যুদ্ধ কোনো বাধাই বাধা নেব। তিরমিজি শরীফ হাদিস সহিহ জামাত হাদিস, আল্লাহ নবী যা বলেন তাই বলেন, আল্লাহ আমরা বুঝিয়ে তৌফিক দান করুন। আমাদেরকে মিথ্যা আশ্বাস দেবে, আমাদেরকে বলবে যে এটা তোমরা আমাকে নির্বাচিত করো, আমি এলাকার রুটগুলো ঠিক করে দেবো, অথবা এটা করে দেবো, ওটা করে দেবো। কিন্তু ভোটের পরে, নির্বাচনের পরে নেতা আর গ্রামে গ্রামের খবর, তো এগুলো আমরা করছি তো আমাদের সমাজে।
এখানে নাই আর কি, দক্ষিণ হাসিপুরে নাই আর কি, বাইরে আসে না, আসে তো। তো এগুলাই তো কিয়ামতের আলামত, এগুলাই কিয়ামতের আলামত। আমি বলছি না, আমার নবী বলেছেন। এরপরে কি বলে, কানা যাইমুল কওমি আর গালাবু, নেতৃত্ব দেবে কে? বড় মানুষ না ছোট মানুষ? তাহলে সব উৎকল দিলাম, অর্থাৎ যে শুদ্ধ মানুষ লেখায় পড়ায় বিদ্যায় বুদ্ধিতে জীবন বড়, মানে গুণে সম্মানে জীবন বড়, তারা নেতৃত্ব দেবে না যারা ছোট তারা নেতৃত্ব দেবে? কষ্ট হইতে লেখুন না, গুসা হইতে লেখুন না, আলোচনা চেঞ্জ করে পারেন না, আমাদের মধ্যে না বন্ধ করে দিন, এলে না কোনো সমাজের নেতৃত্ব দেবে বলেন না জ্ঞানী গুণীরা। কিন্তু যখন কিয়ামতের আগে আগে আসবে তখন আর বড়রা নেতৃত্ব দিতে পারবে না, কারণ এটা আপনি চাইলেও হবে না। কারণ আমার নবী যেটা বলে সেটা 100% হবে হবে। এখানে আপনি বা আমি আমার সমাজকে পরিবর্তন করতে পারবো না, কারণ এটাই কিয়ামতের আলামত। এই সিস্টেমটা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে যে যারা অযোগ্য ছোট তারা কি দেবে? সমাজের নেতৃত্ব দেবে। যারা বড় যোগ্য তারা সমাজের নেতৃত্ব দিতে আর পারবে না। এরপরে আসে সামনে থাকলে নেতাকে লাল সালাম, সামনে থাকলে নেতাকে লাল গোলাপ শুভেচ্ছা। বিশুদ্ধিদের যাওয়া দিতে তোমরা আখ্যা আছে না, হয়তো নির্বাচনের আগে হয়ে এক কথা জানবো না, দেখা এগুলো তো আমার কথা না, আমার নবী কেমনে বলেছে? আমার নবী জানে বলে তো বলেছে সামনে আসলে ফুলের মালা দেবে, সম্মান করবে। কি বলেছে? অপরিমা সম্মান করবে, করম করবে, ইজ্জত করবে। আর রাজুলু মানুষদেরকে, নেতাদেরকে। তারপরে বলে মুখাফাতু শাররিহি, যখন খেলাফ হবে, যখন তার থেকে দূরে চলে যাবে, তার পিছে যখন সে পড়ে থাকবে, তখন তার থেকে যখন নেতা চলে যাবে সে বলবে এটা তোমার বাটপাড়া, বহুত খারাপ মানুষ, বহুত খারাপ মানুষ। আল্লাহ তো ভাইবেলা শুনে হেবেলা এরকম হয় না, হয় এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে কিয়ামতের আলামতগুলো আমাদের সমাজে জাহের আমার থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে সত্যিকার মুমিন মুত্তাকি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। একটু দরুদ শরীফ পড়বেন। সালাত দুনিয়া পরে দেখেন, এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ আমার সমাজের জন্য, ভালো করে খেয়াল করেন। বলে ওয়াজাহারাতিল তেনায়াতু কিনিয়াতু ওয়াল মাআসিফু, ওয়াজাহারাতিল তেনায়াতু ওয়াল মাআসিফু, সমাজের মধ্যে গায়িকা, রং তামাশা, নাচানাচি, লাফালাফি, গান বাদ্য বাজনা, গান বাজনা এগুলা কি হয়ে যাবে? সমাজের মধ্যে বাদ্য বাজনা, গায়িকা বেড়ে যাবে। আমার নবী বলেছেন এমন গায়িকা যে নগ্ন, যে নগ্ন, উলঙ্গ, অর্ধ কাপড় পরেছে, অর্ধ শরীর ঢেকেছে আর অর্ধেক ঢাকে নাই, এমন কাপড় পরবে, গান গাইবে, নাচবে, সমাজের মানুষ এই রং তামাশা হাসি খেলের মধ্যে পড়ে যাবে, আল্লাহকে। আমাদের সমাজে বিবাহ হয় না, এটা বলল না, ইয়ে তো আসা হয়, ইয়ে হলে দল করে হন না, সমাজের বিয়ে শাদী হন, কেন হন? তো বিয়ে শাদী আরা কি দিন ব্যান্ড নগরম পাল্লা ঢাকা সমাজ তৈরি তো পুরোষত মুক্ত আছে না? আচ্ছা আচ্ছা বলি বলে সেকেন্ড আছে না? ড্যান্স আর কি কি অন্য আমরা নিজে নিজেই দেরি আছে না? তো বিয়ে কি সুন্নাত বলেন না? বিয়ে বিয়ের অনুষ্ঠান সুন্নাত, সুন্নাতের সাথে সম্পর্কটা আল্লাহ নবীর বলেন না, সুন্নতের সাথে সম্পর্কটা আল্লাহ নবীর যে সুন্নত, ওই সুন্নতে অনুষ্ঠান করতে গিয়ে আপনার দরকার ছিল কোরআনের খতম পড়ানো, দওসিয়া খতম পড়ানো, খাতমে বুখারী খতম পড়ানো। আপনি কি করছেন? কোথায় খাতমে বসিয়া, কোথায় খাতমে কোরআন? তোর হয়তো বিকেবেলা শরৎ ধরে নতুন ভাবনা নিয়ে আসলে না
দিবে ভাড়া আসিব বেশি লেনদেন আসিব বেশি দিবে একদম নেই আছে না নাই আছে মনে রাখবেন এইগুলো কিয়ামত আপনি দেখে আছেন আমি দেখে আছি আল্লাহ আমাদের সমাজের সুন্নতি বিয়েগুলোকে সুন্নত তরিকায় আঞ্জাম দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন খবরদার আমি খোঁজ খবর নিয়ে নেই তো বলতে এখন থেকে নেব আমি চিন্তা করছি এই সমাজের একজন নেতা হিসাবে আপনাদের খতিব হিসাবে আপনাদের খাদেম হিসাবে এটা আমার দায়িত্ব কর্তব্য যে সমাজে কি চলতেছে এটার খবর নেব এখনের পর থেকে আমি খবর নেব যে সমাজের মধ্যে আপনারা নাচুয়ানি গানওয়ানি এই সমস্ত মহিলা বেহায় মহিলা করছেন কিনা যদি কেউ করে থাকেন আমি ওনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ এরপরে আসেন এবার আসেন আলামতে কোবরার দিকে চলে যায় কারণ সময় একেবারে সংক্ষেপ আলামতে কোবরা খেয়াল আছে আপনাদের বড় বড় আলামত যেগুলো দেখলে বুঝবেন আর বেশি দেরি নেই একেবারে সামান্য সময় আছে কিয়ামত চলে আসবে সেগুলো কি আর হুযায়ফা ইবনে উসাইদ আল-গাফফারি قال আল্লাহর নবীর একজন সাহাবী হুযায়ফা ইবনে উসাইদ ওনার থেকে এই হাদিসে পাকটা বর্ণনা করছেন এটা মুসলিম শরীফের হাদিস সেটা কি বলেন কি সাবিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকারু আমরা যখন বসে বসে গল্প করছিলাম আলোচনা করছিলাম হঠাৎ করে আমাদের কাছে আমার নবী এসে গেলেন এখন ফাকওয়ালা মাতা কুবুরুনা আমার নবী জিজ্ঞেস করলেন তোমরা কি করছো কি নিয়ে আলোচনা করছো আমরা বললাম যে নাদিকুস সা আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি কি সম্পর্কে কিয়ামত সম্পর্কে আলোচনা করছি আচ্ছা ওলা তখন আমার নবী বলছেন ওলা ইন্নাহা লান নাকুম আমার নবী বলছেন শোনো কিয়ামত যখন তোমরা আলোচনা করছো কখন হবে তো কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিতে নিষেধ করেছেন সরাসরি কত বছর পরে হবে সেটা বলে দিতে নিষেধ করেছেন কিন্তু আমি আলামত তোমাদেরকে বলে দেব সেগুলো কি বলে ইন্নাহা লান নাকুম হাত্তা তাও ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা দেখবা যে ক্বাবলাহা আশারা আয়াতি ক্বাবলাহা আশারা আয়াতি তোমরা 10টা বড় বড় আলামত যতক্ষণ না দেখবে কয়টা আমাকে বলে 10টা আলামত যতক্ষণ না দেখবে ততক্ষণ তোমরা নিশ্চিত থাকবে যে কিয়ামত এত সন্দেহের জন্য আরো দূরে আছে সেগুলো কি বলে এক নাম্বার ফাযাকারা দুখান ধোঁয়া বের হবে কি বের হবে ধোঁয়া বের হবে কোন দিক থেকে বের হবে সেটাও বলেছেন অন্য একটা হাদিসে কিভাবে বের হবে কখন বের হবে এগুলো বিস্তারিত আলোচনা আছে সমস্যাকে আমি তাদের সামনে দিকে যাচ্ছি পৃথিবী চতুর্দিক থেকে এক এক দিক থেকে এক এক সময়ে কি বের হবে ধোঁয়া বের হবে ধোঁয়া আসবে ধোঁয়া প্রত্যেকে আসতে কেন আসতেছে আমরা নিজেরাও জানবো না কিন্তু ধোঁয়া দেখবো এরপরে বলে ওঠনের এই শামসি মাগরিবিহা সূর্য উঠবে কোন দিকে পূর্ব দিকে কিন্তু কিয়ামত যখন আসবে তখন শুরু করবে পশ্চিম দিকে এটা কিয়ামতের বড় আলামত এরপরে ওয়া নুজুলা ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম যিনি আমার নবীর আগে সর্বশেষ নবী ছিলেন আমার নবী সকল নবীদের শেষ নবী আর আমার নবীর আগে যিনি ছিলেন ওনার নাম কি হযরত ঈসা ইবনে মারইয়াম ওনাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন সুবহানাল্লাহ কিয়ামত আসার আগে ওনাকে আবার জমিনে পাঠানো হলো সুবহানাল্লাহ কেন ওই কারণ পাঠানো হবে উনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে তো নবী বানিয়েছো আমি খুশি হয়েছি আমাকে নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়েছো আমি খুশি হয়েছি আমি তোমার শুকরিয়া আদায় করছি কিন্তু আল্লাহ আমার মনে বড় সাত জাগে তোমার আজকে আজিমে একজন নবীর নাম দেখা যায় যেখানে তুমি লিখে দিয়েছো আমার নবীর নাম ওই মদিনাওয়ালা নবীর একবার উম্মত হওয়ার তৌফিক সুবহানাল্লাহ এই নবীর উম্মত বানানোর জন্য হযরত ঈসা ইবনে মারইয়ামকে আবার দুনিয়াতে পাঠাবেন তখন হযরত ঈসার শরীয়ত আর চলবে না তখন একজন নবীর শরীয়ত চলবে আমার আপনার পেয়ারা নবী সুবহানাল্লাহ নবীর উম্মত হবে এরপরে ইয়াজুজ ওয়া মাজুজ ইয়াজুজ মাজুজ বের হবে দুইটা শয়তান এগুলা অনেক বড় ঘটনা ইয়াজুজ মাজুজ এদিকে যাচ্ছে খাসবুন বিল মাশরিকি পৃথিবীর পূর্বাঞ্চলে ভূমিকম্প হবে পূর্ব পাশ থেকে ভূমিকম্প শুরু হবে পৃথিবীর পূর্ব পাশ থেকে
অর্থাৎ জাপান, ভুটান, আপনার এই পাশে যে সমস্ত দেশগুলো আছে এগুলোতে আপনি যদি এখন মিলাই নেন, জাপানে যত ভূমিকম্প হয় পৃথিবীর আর কোথাও এত ভূমিকম্প হয় না। এই থাইল্যান্ড, ব্যাংকক, জাপান, এই পাশে যে রাষ্ট্রগুলো আছে পৃথিবীর পূর্ব পাশে, এগুলোতে বেশি ভূমিকম্প হবে কিয়ামতের আগে আগে। এরপরে বলে পশ্চিমেও কি হবে? ভূমিকম্প হবে। পূর্বেও ভূমিকম্প হবে, পশ্চিমেও ভূমিকম্প হবে, কিন্তু মাঝখানে ভূমিকম্প হবে না। কেন? কারণ পৃথিবীর একেবারে মাঝখানে যেটা আছে ওটার নাম কাবায়ে মুআজ্জাম। কাবা শরীফ যেখানে আছে সেখানে ভূমিকম্প হবে না। পূর্বে হবে, পশ্চিমে হবে, মাঝখানে। এবং এখানে আরো অনেক আলোচনা আমি দিতে লাগলাম, এগুলো আমি সামনের দিকে দিচ্ছি না যেহেতু সময় শেষ। তো আল্লাহ পাক জাল্লা শাআনুহু, আমরা যে আজকে আলোচনা শুনেছি কোরআন এবং হাদিস থেকে, এখানে আমার মন গড়া বানান বলার কোনো সুযোগ নাই। কোরআন এবং হাদিস থেকে সূরাতুল আরাফের 187 নম্বর আয়াতে কারিমাকে আলোচনা করতে গিয়ে আমরা যে হাদিসে মুবারাকা থেকে আলোচনা শুনেছি, আমরা কি বুঝেছি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যে সমস্ত কারণগুলো কিয়ামত ডেকে আনে, আমাদের উপর আযাব ডেকে আনে, আমাদের উপর ভয়াবহতা ডেকে আনে, আল্লাহ এই সমস্ত পাপ কাজ থেকে, খারাপ কাজ থেকে আমাদের হেফাজত করুন। ইয়া হাজিরিন, আমাদের